এখন থেকেই এই এই বিভিন্ন জায়গায়, এবং আমি অফিসার ইনচার্জ যারা আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা আপনাদের স্ব এলাকায় এরকম পটকার যে দোকানগুলো আছে একবারে স্ট্রিক্টলি বন্ধ থাকবে। কোনো ধরনের পটকার দোকান যদি এরকম থাকে সিল করে দিবেন, ঠিক আছে? এই এখানে এই মুন্না যারা আছেন অফিসার ইনচার্জ সবাইকে বলে দিচ্ছি, এটা আজকে গিয়ে চেক করবা, চেক করার পরে যদি কোনো সমস্যা থাকে এটা বন্ধ থাকবে, এটা শেষ না হওয়া পর্যন্ত। বর্ডার যেটা, এটা আমি বিজিবির সাথে আজকে কথা বলবো, বিজিবির সিও যে আছেন ওনাদের সাথে আমি কথা বলবো, ওনারা যাতে এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকে। আমার মনে হয় সাদা পোশাকে পাঠাইলে দোকানে ভালো হবে। না, এটা এটা আমাদের টেকনিকে আমরা করব, আমাদের টেকনিক, আমাদের কৌশল যেটা, এটা আমরা করব। আর সিভিল ক্লথিং এর যে বিষয় যেটার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, সিভিল এটা আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে, আমাদের ডিএসবি হিসেবে ডিএসবির যে গোয়েন্দা সংস্থার যে লোকজন, এটা আমরা রাখবো, এটা কোনো সমস্যা হবে না। পূজা মণ্ডপে এখানে যে আনসার থাকবে এবং আপনাদের স্বেচ্ছাসেবক যারা থাকবে তাদের মধ্যে যাতে গ্যাপিং না হয়, একটু দয়া করে। মানে দেখা গেছে যে সবাই একবারে চলে গেছেন, আনসারও চলে গেছেন, সবাই স্বেচ্ছাসেবকও সবাই চলে গেছেন, এটা খালি করে এইরকম যাতে না হয়। আপনারা পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন আমাদের ওসি সাহেবদের সাথে কথা বলবেন। আর আমাদের ওসি সাহেবরা আপনারা আমাদের যে করবে, যারা সার্ভিলেন্স করবে না, বিট অফিসার সহ প্রত্যেকবার যাবে, গিয়ে ওইখানে রেজিস্টার আছে, রেজিস্টারের মধ্যে কারা কারা আছে না আছে এটার কিন্তু তালিকা আমাকে দিতে হবে, এটা পরে কিন্তু আমি নিব, মনে থাকবে তো আপনাদের, এটা যাতে এনশিওর করা হয়। আরেকটা ছোট জিনিস আমাদের মেয়র মহোদয় বলেছেন যে দুর্গম এলাকার যে আসলে আমরা সবাই মিলে মিশে এখানে থাকবো, কিন্তু যেখানে যাইতে উপজেলা শহর থেকেই আমি যতটুকু জানি কানাইঘাটে এমন কিছু এলাকা আছে যে কানাইঘাট থেকে যেতেও 3 ঘন্টা লাগে ওইখানে যেতে। সুতরাং ওই ব্যাপারে আমার মনে হয় যে অফিসার ইনচার্জ যারা আছেন তারা আমার সাথে একটু কথা বলে নিয়েন, যদি আলাদা করে কোনো প্ল্যান করতে হয় বা আলাদা অ্যাটেনশন দিতে হয় ফোর্সের যেটা, এটা আমরা করে নিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে এটা আনঅ্যাটেন্ডেড থাকবে না। এবং এই ক্ষেত্রে আমি আবারও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যেহেতু একবারে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের সংগঠনের কার্যক্রম আছে, যদি ওই সময় আপনারা একটু ওই প্রত্যন্ত অঞ্চলের পূজা মণ্ডপ গুলা একটু ভালো করে লক্ষ্য রাখেন, আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা হবে। একবার আমরা যেভাবে কমিটি করে দিচ্ছি আপনারাও ওইভাবে একটা কমিটি করে দেন, যে এইখানে তোমাদের দায়িত্বই হচ্ছে যে 24 ঘন্টা পাহারা দেওয়া। 3 জন 5 জন করে দিলেন, যে এই 5 জন 8 ঘন্টা করে দিবে, তারপরে এই 5 জন যাওয়ার পরে আরে পরে 8 ঘন্টা, এইভাবে একটু কমিটি করে যদি আপনারা দেন, আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। আর আমাদের নির্বাচনের বিষয়ে বললেন, আপনারাও জানেন এটা অপ্রাসঙ্গিক একটা বিষয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এটা আমাদের সরকারের সর্বোচ্চ লেভেল থেকে বারবার বলা হচ্ছে আমাদেরকে। সুতরাং আমাদের সেই যে রক্ত দিয়েছি আমরা 24-এ, আমরা সবাই যে কষ্ট করেছি, এই দেশ যে ক্রান্তিকাল অতিক্রম করেছে এবং যে সুযোগ আমরা পেয়েছি, কোনো ধরনের অপশক্তি, কোনো ধরনের দুর্বৃত্ত যাতে আমাদের এই এই প্রচেষ্টাকে, এই দেশটাকে নতুন করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আমরা সবাই একসাথে করে কাজ করব, সবাই সবার কাঁধে মিলিয়ে কাজ করব। এই যে আপনাদের সম্প্রীতির শহর সিলেট, আমি যেখানেই যাই জীবনে যতদিন বেঁচে থাকি আমি বলবো না আপনাদের কখনো এই সম্প্রীতির কথা, আসলেই রিয়া। আমি আমি আমাদের ব্যাচের, আমি 25 ব্যাচের একজন, তা আমার ব্যাচের কিন্তু এখন সমস্ত বাংলাদেশে প্রায় 90% জেলার এসপি হচ্ছে আমাদের ব্যাচমেট। সবার সাথেই আমাদের একটা গ্রুপ আছে, আমরা কথা বলি, তো 50টা জেলার এসপির সাথে কথা বললেই তো বোঝা যায় যে দেশটা কেমন চলতেছে। সুতরাং এইখানে আপনাদের যে সম্প্রীতি আমি দেখেছি, এই সম্প্রীতি মানে অনেক জায়গায় নাই, অনেক জায়গায় নাই, সিলেটে যতটুকু আছে। আপনারা আপনাদের সেই ঐতিহ্যটুকু বজায় রাখবেন, ভবিষ্যতে যাতে আরো যেভাবে আপনারা কাজ করতেছেন, আমাদেরকে সাহায্য করতেছেন, পরস্পরকে সাহায্য করতেছেন, আপনাদের এই সাহায্য সহযোগিতাটুকু আমরা পাবো এই আশা করছি। আর